আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো অনেকেই আমার ইনবক্স করতেছেন, অনেকে মেসেজ দিতেছেন যে এফটিএমও কিভাবে নেবেন বা এফটিএমও সম্পর্কে বিস্তারিত জানার জন্য। আমি যারা এফটিএমও অ্যাকাউন্ট নেবেন, এটা আপনারা ফার্স্টে ধরেন একটা লিঙ্কে, যে কোনো লিঙ্কে নিতে হবে। যেমন আমার লিঙ্কেও থেকেও নিতে পারেন বা যে আদার্স ওয়েস যে কোনো লিঙ্ক থেকে নিতে পারেন আপনি। যেহেতু যদি আপনি এফটিএমও অ্যাকাউন্ট নিতে চান, তাহলে ফার্স্টে আপনি লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে মনে করুন অন্যরকম একটা ইন্টারফেস আসবে, এফটিএমওর এরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু এটা আমার আগে নেওয়া আছে, যে আমার নাম এমডি আলামিন, এখানে দেওয়া আছে যে আমার নাম, টোটাল অ্যাকাউন্টের এটা বিস্তারিত। তো এটা হইতেছে আমার অ্যাকাউন্ট, এটা পাস করা, এগুলা পেমেন্ট আমার জানেন যারা পূর্বে আমার চিনেন ভালো করে, আমি অ্যাপটিএমও নিয়ে কাজ করি। তো আপনার যে কারো লিঙ্ক থেকেই কিন্তু অ্যাকাউন্ট নিতে হবে, ঠিক আছে? আপনি সরাসরি অ্যাপ থেকেও নিতে পারেন বা যে কারো লিঙ্ক থেকেও নিতে পারেন। যদি সম্ভব হয় তাহলে আমার লিঙ্কটা ইউজ করেন, এখান থেকে এই অ্যাকাউন্টে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, অ্যাকাউন্ট কিভাবে নেবেন আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখাই দিতেছি। অ্যাকাউন্ট নেওয়ার যে প্রসেসটা আমি টোটাল দেখাই। দেখেন এখানে নিউ চ্যালেঞ্জ লেখা আছে। জাস্ট আপনি কি করবেন, নিউ চ্যালেঞ্জে ক্লিক করবেন। এখানে নিউ চ্যালেঞ্জে ক্লিক করলে আপনার পেজটা রিফ্রেশ নেবে। রিফ্রেশ নেওয়ার পরে আপনাদের একটা ইন্টারফেস আসবে এরকম। একটু ওয়েট করবেন, এরকম একটা আপনার লোডিং নেবে। লোডিং নেওয়ার পর একটা ইন্টারফেস শো করবে আপনার সামনে এরকম। এখন যেহেতু যে পপুলারে আপনার 100 অ্যাকাউন্টের সার আছে, এখান থেকে আপনি 50 25 এইগুলো অ্যাকাউন্ট নিতে পারবেন, বা সর্বনিম্ন 10 অ্যাকাউন্ট আছে। তো এখানে যেহেতু ইউরো সিলেক্ট থাকে, আপনি নিচে আইসা একটু এই করে এখানে ইউএসডি সিলেক্ট করবেন, ঠিক আছে? এখানে ইউএসডি সিলেক্ট করে আমি সবচাইতে আপনার করব কি, আপনি জাস্ট এখানে কিন্তু আমার এই যে $636 দেখাইতেছে, কারণ আমার 20% ছাড়টা আমার নাই আর কি। কারণ যেহেতু আমার অলরেডি আমি অ্যাকাউন্ট রানিং আছে, তো আমার এই জন্য আর কি আমার 20% ছাড় নাই, 19% ছাড়, সরি 19% ছাড় চলতেছে। যে আপনারা সবসময় কি করবেন, এখানে দেখেন শুধু এফটিএমও আছে। আমি আবার দেখাই আপনাদের, শুধু এফটিএমও এখানে। আর এখানে হইতেছে এফটেমো সুইং, ঠিক আছে? জাস্ট আপনারা কি করবেন, এফটেমো সুইংয়ে ক্লিক করবেন। এফটেমো এই সুইংয়ে ক্লিক করার পর এটা এখানে এরকম হবে। আপনারা এখানে অ্যাকাউন্টের সাইজ সিলেক্ট করবেন। 200 আছে, 100 আছে, 50 25 10 ঠিক আছে? আপনারা একটা অ্যাকাউন্টের সাইজ সিলেক্ট করে এখানে ইউএসডিটা দিবেন। ইউএসডি দেওয়ার পরে এখানে এফটেমো সুইংটা নেবেন। কারণ এফটেমো সুইং কী কারণে, এফটেমো সুইংটা হইতেছে আপনি এখানে উইকেন্ড হোল্ড করতে পারতেছেন। আপনার নিউজ ট্রেড থেকে শুরু করে যা যাবতীয় আপনার যা মন চা তাই করতে পারতেছেন। শুধু দুইটা রুলস। এফটিএমের রুলস কি, অনেকে আবার রুলস সম্পর্কে জিজ্ঞেস করেন। দুইটা রুলস আমি বলি এফটিএমের রুলসগুলো হইতেছে, ফার্স্ট যে রুলসটা, আপনি ডেইলি যে ম্যাক্স লসটা আপনি প্রতিদিন আপনি 5% লস করতে পারবেন। অর্থাৎ আপনার 100 অ্যাকাউন্টে প্রতিদিন আপনি $5000 লস করতে পারবেন। আর 200 অ্যাকাউন্টে প্রতিদিন $10,000 আপনি লস করতে পারবেন। আর ম্যাক্সিমাম লস আপনি 10%, ঠিক আছে? 100 অ্যাকাউন্টে সর্বোচ্চ আপনি লস করতে পারবেন 100 অ্যাকাউন্টে সর্বোচ্চ লস হইতেছে আপনার $10,000, ঠিক আছে? আর 100 অ্যাকাউন্টে $10,000 দেওয়া, ভাই আমরা যারা দরিদ্র পরিবারের, আমি বিশেষ করে তাদেরকে বলতেছি, মাইন্ড করেন না, আমি দরিদ্রটা ইউজ করার জন্য। আমরা যারা আছি মানে নিম্ন পর্যায়ের, যারা আসলে আমাদের পক্ষে সম্ভব না একটা, মানে আমরা কি করি, কিছুদিন পর পর ওই $50 $100 $200 ডিপোজিট করি। আমি তাদেরকেই সাজেশন করব, ভাই 150 $200 ডিপোজিটটা বন্ধ করেন। আপনি 6 মাস পরে ট্রেড করেন ভাই। ফরেক্সটা 6 মাস আরও ঘাটাঘাটি করেন, বিভিন্ন ফান্ডিং সাইট নিয়ে ঘাটাঘাটি করেন, কইরা আপনি ওই 150 যেটা ডিপোজিট করতেন 1 মাস 15 দিন পর পর, ওইটা আপনি সঞ্চয় করেন। সঞ্চয় করে আপনি চেষ্টা করেন ভালো একটা ফান্ডিং সাইট থেকে একটা 100 অ্যাকাউন্ট নেওয়ার জন্য। একটা 100 অ্যাকাউন্ট যদি আপনি নেন, দেখা যাচ্ছে এখানে $10,000 পাইতেছেন ভাই। $10,000 আপনি চ্যালেঞ্জগুলো যদি রুলস অনুযায়ী কাজ করেন, আপনি 3 মাসে একটা অ্যাকাউন্ট পাস করেন না ভাই, 3 মাস না, আপনি 5 মাসে পাস করেন, সমস্যা কি? 5 মাস পর থেকে $10,000 দিয়ে আপনি প্রতি মাসে মান্থলি মিনিমাম 1500 থেকে $2,000 কিন্তু ইজিলি কামাই করতে পারতেছেন, ঠিক আছে? এটা আমি মনে করি কোনো বিষয়ই না, যে 1500 থেকে $2,000 যদি আপনি নিয়ম মাফিক কাজ করেন, অতিরিক্ত লোভ লালসা যদি আপনার মধ্যে না থাকে। আচ্ছা, যাই হোক, এত কথা না বলে আপনি কি করলেন, ধরেন এফএম সুইংটা আপনি সিলেক্ট করলেন। এখানে MT5 আছে, যে আদার্স যেটা MT4 MT5 এটা করে এখানে যে টিক মার্ক আছে, এই টিক মার্কটা উঠায় দিবেন। উঠায় দেয়া এই যে কন্টিনিউ পেমেন্ট, এখানে যে কন্টিনিউ পেমেন্ট আছে, এই কন্টিনিউ পেমেন্টে ক্লিক করবেন। কন্টিনিউ পেমেন্টে ক্লিক করার পর আপনার সামনে আরেকটা ইন্টারফেস শো করবে। একটু লোডিং নিতেছে, লোডিং নিয়ে আপনার সামনে আরেকটা ইন্টারফেস শো করবে, এরকম আসবে। তো এখানে আপনার এই যে 100 আপনার এখন পেমেন্ট মেথড, এই যে এখানে দেখেন কার্ড আছে। এখন অনেকে বলে যে ভাই আমরা তো কার্ড ছাড়া, কার্ড দিয়ে ইউজ করি, কার্ড নাই আমাদের, বা আমরা কিভাবে বিনান্স থেকে কিভাবে করব। এই যে দেখেন এখানে কনফার্ম যে লেখা যে জিনিসটা, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এখানে প্লে সিক্রেট, মানে এটাতে ক্লিক করলে আপনি বিনান্স থেকে পেমেন্ট করবেন। এখানে এই যে
পেতে ক্লিক করবেন, আপনার একটা অ্যাড্রেস দিবে, ঠিক আছে। আমি যেহেতু এখানে অর্ডার করে দিলে আমার আবার একটা নোটিফিকেশন আসবে যে আমি অর্ডার করতেছি, তারপর আপনাদেরকে দেখানো সুবিধার্থে আমি এটা করি। এখানে পে করবেন, পেতে ক্লিক করবেন, ঠিক আছে। প্লেতে ক্লিক করলে আরেকটা নতুন ইন্টারফেস শো করবে। এটা বিশেষ করে দেখেন এই যে কনফার্মও এটা দিবেন, এই যে কনফার্মও অ্যাপটেমো চ্যালেঞ্জ $655.98, এটা হচ্ছে মানে আমার কোনো সার্সুর নাই এই কারণে আর কি। এই যে আপনারা এখানে ইউএসডিটা সিলেক্ট করবেন, এখানে ইউএসডিটা সিলেক্ট করার পরে এই যে ইউএসডিটা সিলেক্ট করছেন, এখন আপনারা টাইম দিয়ে দিছে, এখানে দেখেন আমারে টোটাল টাইম দিয়েছে 15 মিনিট। এখানে আমার এই যে অ্যাড্রেসটা দিয়ে দিছে, এই যে আপনারা অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে আপনাদের বাইন্যান্সে যাবেন। বাইন্যান্স থেকে কিন্তু এখানে এটা অবশ্যই কিন্তু আপনি TRC20, ঠিক আছে, TRC20, এই যে দেখেন ট্রোন লেখা, এখানে ট্রোন অ্যাড্রেস লেখা, ভালো করে দেখেন ট্রোন অ্যাড্রেস। TRC20-তে গিয়া আপনি যে ধরেন আপনি এটা নিতেছেন 656 এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো সহ 657 দিবেন, এখানে দেয়া বাকি সংখ্যাগুলো দিবেন। কারণ ট্রোনে যখন আপনি এই কিছু পাঠাইবেন, এই ট্রোনে যখন পাঠাইবেন তখন তারা কিন্তু বিনান্স থেকে $1 ফি কাটবে, ঠিক আছে। এই জন্য এখানে এখানে যেহেতু 656 আছে, আপনি এখানে 657 দিয়ে বাকি সংখ্যাটা দিয়া এখানে কম মানে এই অ্যাড্রেসটা কপি করে এখানে দিয়ে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে আপনার অটোমেটিকলি দেখবেন এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু এটা আর আমি নেওয়া হইতেছে না, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এই ভিডিওটা করলাম, ঠিক আছে। তো বিশেষ করে আমি বারবার একটা কথা বলি আপনাদের, যে আপনারা চেষ্টা করবেন যে একটা ফান্ডিং নিয়ে কাজ করার জন্য। যাদের ডিপোজিটের এবিলিটি নাই, আমার আপনার পক্ষে সম্ভব না $10,000, $5,000, $20,000 ডিপোজিট করার জন্য, ঠিক আছে। যেহেতু আমার আপনার পক্ষে সম্ভব না, সেই ক্ষেত্রে আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র ডিপোজিটটা বন্ধ করি। বন্ধ করে দিয়ে আমরা কি করব, এটাতে সঞ্চয় করি। সঞ্চয় করে আজকে না নেন ভাই, আপনি 5 মাস 1 বছর পরে নেন না। আপনারা তো কেউ মাথায় বাড়ি দিতেছে না, কেউ আঘাত করতেছে না এটা নেওয়ার জন্য, বা কেউ বলতেছে না ফরেক্সে ডিপোজিট করস না কেন, করস না কেন। কিন্তু আপনি কন্ট্রোল করতে হবে। আপনারা যখন আপনি কন্ট্রোল করতে পারবেন, কন্ট্রোল করে একটা সঞ্চয় করে আপনি একটা ফান্ডিং নিয়ে কাজ করেন। এই যে 10 একটা ফান্ডিং নিলে, 100 একটা ফান্ডিং নিলে আপনি দেখা যাচ্ছে কি আপনি আরও ছোটও নিতে পারেন। আমি 100 উদাহরণ দিতেছি, আপনি আরও ছোটও নিতে পারেন, সমস্যা নাই। আমি যেহেতু বলতেছি 100 নিয়ে, 100 যেহেতু আমি ইউজ করি, আবার 200 অ্যাকাউন্ট আছে আমার। তো এখানে আপনি 100 একটা অ্যাকাউন্টে $10,000 ফান্ড পাইতেছেন। এটা যদি একটা নিয়মে আপনি যদি একটা অ্যাভারেজ যদি প্রতিদিন $250 করে প্রফিট করেন, আপনি যদি একজন দক্ষ ট্রেডার হয়ে থাকেন, তাহলে $250 ইজিলি আপনার লোভ আমি মনে করি এখানে স্টপ করে দিতে এনাফ। আপনি $250 প্রফিট করছেন, আজকে স্টপ করে দেন। ধীরে ধীরে এইভাবেই কাজ করেন না ভাই। আপনি এত যে আজকে 5,000, 500, 300 বা 800, 1,000 করতে হবে এরকম তো কোনো কথা না, বাধ্যতামূলক না। আপনি এটা ধীরে ধীরে 4-5 মাসে পাস করেন, অ্যাকাউন্টটা পাস করে তখন আপনি রিল্যাক্সে কাজ করেন না ভাই। একটা জব সিস্টেম নেন না এটারে। আমি বারবার রিকোয়েস্ট করব, যাদের ক্ষুদ্র ব্যালেন্স আছে অনুরোধ করব আপনারা ক্ষুদ্র ব্যালেন্সটা আর ওই বিভিন্ন ব্রোকারে ডিপোজিট করে এই আপনাদের সামান্য সঞ্চয়টুকু আর নষ্ট করবেন না, ঠিক আছে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।